আমাকে দে। অরিও বেসিক্যালি বুবুর খুব ফেভারিট। আমি একটু নিই। খাও। Sharing is caring. ভেরি গুড। সো আমি আগে উপরে চলে এসেছি আর অমিত বুবুকে নিয়ে আসছে, পুরোটাই সারপ্রাইজ। আর আরেকটা কথা বলে দিই, অমিত পাঁঠার মাংস পাইনি আজকে, তো হোপফুলি হয়তো আমরা ওটাকে অর্ডার করব। ও যতক্ষণে গেছে মোটামুটি দোকান সাফ। আজ যে দোকানটা আছে ওটা বেশ কিছুটা দূরে, তো আমি নাই করে দিলাম, এখন থাকার বেরোতে হবে না, আপাতত বুবুর সাথে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করো। চারদিকে সবার বাড়িতে গান ফান চলছে আর বুবু জাস্ট উঠছে। হ্যাপি নিউ ইয়ার বুবু। What is that? হ্যাপি নিউ ইয়ার। Happy New Year. হ্যাপি নিউ ইয়ার বুবু। Happy New Year. চারদিকে এত গান চলছে কিচ্ছু শোনা যাচ্ছে না। যাও ঢুকে যাও তুমি। আমি কি করব তোকে? আরে তোমরাই তো, তোমাদেরই তো জায়গা ডেন বানিয়ে দিয়েছি। আমি কদিন পরে বলছিলাম তোমাকে। তাই আমার ঠাম্মি। বাবু বাবুরা, ভালো হয়েছে টেনটা। ট্রেনটা ভালো হয়েছে? তো ঘুমিয়ে পড়ি চল। ভেতরে থেকে উপরে। নাও নতুন বালিশ। চল ঘুমিয়ে পড়ি আমরা সবাই। না এখানে ঘুমাই না। হ্যাঁ ঘুমাই। না তো কিছু খাবারও এনেছি তোমাদের জন্য, যার যেটা খুশি খেও। সব মিষ্টি আমার ভালো লাগে না। আরে এই তো নুনটা, তুমি এগুলো সবই খেয়ে নেবে। না ওই না। এটা ছাদে পিকনিক হচ্ছে। ইয়ে ছাদে হ্যাপি নিউ ইয়ার পিকনিক। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। ওই আমি না 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 সব পড়ে যাচ্ছে। কিচ্ছু পড়েনি। এই যে না না এই যে না সব ফেলে দিলে। এই বাবা তোর ইউনিকর্ন সোয়েটারটা দেখা। এই যে বুবুর ইউনিকর্ন সোয়েটারের সাথে ম্যাচিং করে ইউনিকর্ন ক্লিপ। খাবো না। দাদু বাড়ি চলে যাচ্ছে, তোর ঘরে তো জায়গাই নেই। টাটা করে দাও। এই যে হ্যাঁ হ্যাঁ। আমাদের এটাই হচ্ছে আজকে 1 তারিখে আমাদের করোনা সেফ পিকনিক স্পট। এখানে আমরা শুধু স্ন্যাকই খাবো, মেন ফুড আমরা নিচে গিয়ে খাবো। কিছু রান্নাবান্না হয়নি, একটুখানি বুবুর সাথে আমি টাইম স্পেন্ড করে নিচে চলে যাব। এখন অমিত থাকবে ওর সাথে কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ এখানে, কারণ আজকে খুব সহজে বুবু এখান থেকে নামছে না। তো আজ ওকে নিচে নামানো খুবই শক্ত হবে আমাদের দ্বারা। তো আমরা এখন আপাতত এখানে আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করি। কী খাবি? আমি হ্যাঁ কী খাবি? কোনটা? হুইচ ওয়ান? ওরিও। অরিও। ওই দেখ বুবু বাবা কি করছে বাইরে দেখ। অরিও দাঁড়া, অরিওটা আমরা ভাঙি, দাঁড়া। খুলে পেয়েছি। ইয়ে ইয়ে
বাবাকে দাও একটা। এই নাও তুমি অরিও না একটা। আমাকে দে। মিষ্টিটা অরিও বেসিক্যালি বুবুর খুব ফেভারিট। আমি একটু নিই। খাও। শেয়ারিং ইজ কেয়ারিং। ভেরি গুড। ঠাম্মি আসে, ঠামকে দেবে। মাংস করতে কী কী লাগছে আমি বলে দিই, আর আমি আজও যথারীতি সিম্পল রাখার চেষ্টা করেছি। তো মাংস তো লাগছে, চিকেন, মাটন বললাম যে পাইনি, তো মাটন ক্যান্সেল। এই হচ্ছে পেঁয়াজ, এই আমি পোস্ত বেটে নিয়েছি, এটা হচ্ছে টমেটো, অবশেষে পাকা টমেটো এসছে, আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আর যেহেতু মাটনটাও ক্যান্সেল হয়ে গেছে, আর আলু ভাজা করব, আর মার কিন্তু ডাল হয়ে গেছে, কচু দিয়ে ডাল। আমি আপাতত স্টার্ট করি, পেঁয়াজটা ভাজা বসিয়ে আমি যাব আবার ছাদে। আরেকটা আমি মেন ইনগ্রেডিয়েন্ট বলতে ভুলে গেছি, সরি, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম, যেটা আমি একদম শেষের দিকে দেবো নামানোর আগে। আর এদিকে তেল গরম হচ্ছে, আমি পেঁয়াজটা দেবো, তেলটা আগে ধোঁয়া বেরোক তারপর। তেল গরম হয়ে গেছে, আমি এটাও বলতে ভুলে গেছি, যাই হোক শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, আজকে সব ভুলে যাচ্ছি। আর এই যে এই খুন্তিটা সেই আমি সরসমেলা থেকে কিনেছি, বেশ বড় খুন্তি, মা দেখে খুব খুশি হয়েছে, আজকে ওটা উদ্বোধন করলাম 1 তারিখে। বসছিলাম বসে পারবো, ফটোটা দেখাও কেমন বসতে পারবো। সো মাও জয়েন করেছে আমাদের, আমি নিচে পেঁয়াজ ভাজা বসিয়ে আবার ওপরে এলাম। আমাদের একটা ব্যাপার আছে, আমরা যে ফেস্টিভ ডেটগুলো থাকে না, সেগুলোতে আমরা চেষ্টা করি বাড়িতে কাটানোর, বাইরে আমরা যাই না, কারণ বাইরে একটা অযথা ভিড় হয়, আর এটা কোভিড সিচুয়েশন বলে নয়, বরাবরই আমরা এটা করে থাকি, তো আজকেও সেটাই করলাম। আমি আবার নিচে চলে যাব, আর যেটা বললাম যে অমিত মাটন পাইনি, তো আমি ওকে বললাম লাগবে না, ছেড়ে দাও, আজকে চিকেন দিয়ে কাজ চালাই। তো সিম্পল মেনু হবে, কিন্তু চিকেনটা একটু অন্যভাবে করার চেষ্টা করছি। এবার যদি রান্নাবান্নায় না ঢুকি অনেক অনেক দেরি হয়ে যাবে। হ্যাপি নিউ ইয়ার ঠাম্মি। হ্যাপি নিউ ইয়ার মামা। এখানে বসতে পারবো? তা ছোট না, এটা বড়, বড় দে। তোমরা রোদ পোহাও, আমি যাই নিচে। হ্যাঁ, এই যে বাবা শুয়ে পড়লো, যা, যা তুমি সব না, কিছু হবে না। কিছু হবে না। আর ঠাম্মির সাথে শেয়ার করো, ঠাম্মিকে একটা দিও, অরিও দিয়ে দাও। ওরিও খাবে, দাও দিচ্ছি। মা এইটাতে এসে বসো। আবার নিচে চলে এসেছি ছাদ থেকে, নাহলে আর পেঁয়াজ পুড়ে যেত। অনেকটা পরিমাণ কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি, আমি জেনারেলি এত পেঁয়াজ দিই না, আর বেসিক্যালি এটার কোনো অথেন্টিক কিছু ব্যাপার নেই, আমার আজকে মাথায় আমার যা মনে হচ্ছে তাই হিজিবিজি করে যাচ্ছি। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আজকে সব মেলা থেকে আনা জিনিস ইউজ করছি। এই যে কাঠের চামচটা এনেছিলাম, ওটা দিয়ে নুন দিচ্ছি, এটা মশলা দেওয়ার জন্য, এর জন্যই আমি এনেছিলাম, খুব কিউট। এদিকে এটাও হয়ে যাক, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু ভাজা আর মাংস হলেই আমাদের মোটামুটি রান্না আজকে কমপ্লিট। রসুন বাটাটা দিয়ে দিলাম, আর আমাদের বাড়িতে না কেউ একদম সাদা সাদা যেটা হোয়াইট হোয়াইট চিকেনটা খুব একটা পছন্দ করে না, তো আমি একটুখানি কাশ্মীরি মির্চ দিলাম, আর অবশ্যই হলুদ গুঁড়ো পড়বে, তাই আমি অল্প একটু হলুদ দিচ্ছি, পুরো সাদা সাদা খেতে চায় না। আর এবার হচ্ছে মাংসটা আমি দিয়ে দেবো, এবার জাস্ট সিম্পল আমি কষাবো মাংসটা দেওয়ার পরে, এবং মোটামুটি হয়ে এলে তখন পোস্ত দেবো, আর একদম নামানোর আগে আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো।
এদিকের কি স্ট্যাটাস দেখি, আলু ভাজা অলমোস্ট কমপ্লিট, ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে মাংস কিন্তু কষছে, একটু আরেকটু টাইম লাগবে এটা এখনও। এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম, আর এটাকে ভাবছি বন্ধ করে দেবো। একটু কাট করে দিলে তেলগুলো এদিক দিয়ে গড়িয়ে এদিকটা চলে আসবে, সেই ব্যবস্থাই করব। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, মাংস একদম কষে গেছে। পোস্ত দিয়ে আমি এটা বেশিক্ষণ নাড়াবো না, মানে পোস্ত যেটা রুলস ওটাই আমি ফলো করছি। তো আপাতত এক হাতে দিচ্ছি তো অনেকটা লেগে আসবে, যেহেতু এক হাতে ক্যামেরা, তো আমি আপাতত ক্যামেরাটা রেখে পুরো পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। জাস্ট নাড়াচাড়া করে 1-2 মিনিট রেখে আমি নামানোর আগে জাস্ট ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। একদম শেষে আমি একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এটা দিয়েই আমি গ্যাসটা অফ করে দেবো, ব্যাস। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার শুধু খাওয়ার অপেক্ষা। এদিকে নিচে টুন্নুমুন্নুকেও রোদে দিয়ে দিয়েছি, আর টুন্নুমুন্নুর এখানে একটু পরে খুব ভালো সুন্দর একটা রোদ আসবে। এখন যত শীতকাল, একটু বেলার দিকেই ওদের বাইরে বার করা হয়। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। আর আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমাকে কেউ একজন বলেছিলেন, আমার মনে পড়ছে না, অনেকগুলো ভ্লগ আগে, যে সুবর্ণা ভালো একটা মাটনের রেসিপি আমাদের বলো। তো বেসিক্যালি মাটন রান্নায় আমি একদমই পারদর্শী নই। সাকুল্যে হয়তো জীবনে 5-6 বার মাটন রান্না করেছি, তার উপর এই বাড়িতে একদমই মাটন আসে না। সেহেতু আমি আপনাদের কাছে উল্টে রিকোয়েস্ট রাখছি, মাটন রান্না করা যদি ইউনিক কোনো রেসিপি থাকে প্লিজ আমার সাথে শেয়ার করবেন। আজকে যেহেতু হলো না, আমি জানি অমিত খুব শিগগিরই মাটন নিয়ে আসবে, তাহলে আমি ট্রাইও করতে পারবো, এটা আরেকটা রিজন। আর আজকে মা আমাকে বলছে যে একটুখানি স্থলপদ্মগুলো তুলে দিতে, কারণ এখন ফুলের প্রচণ্ড আকাল চলছে, এগুলোতেই মা এখন সারভাইভ করে আছে, মা ঠাকুর জেনারেলি। তো চারখানা আসছি মামা। হ্যাঁ হ্যালো, আসছি। তো আজকে টোটাল 4টের মতন স্থলপদ্ম ফুটেছে আমার গাছে। এখানে হচ্ছে 1 নম্বর, এইটা, এই হচ্ছে 2, এই ওপরে 3, আর ইনি হচ্ছেন 4। তো মার জন্য এই 4টেই তুলে দিই। এখন প্রচুর কুড়ি আছে, রোজ ফুটছে প্রচুর ফুল, মানে এই স্থলপদ্মই ফুটছে, জবা টবা খুবই কম। এই কটা ফুল আমি আপাতত মায়ের জন্য তুলে দিই, মায়ের হেল্প হবে। মামা হ্যালো, তো আজকে হয়তো 1 জানুয়ারি, ওই জন্য বোধহয় একটুখানি তাও ফুল টুলগুলো ফুটেছে, বেশ কয়েকটা পেলাম আমার বাগানের কালেকশন। আর মা আজকে একটু খুশি হবে, কারণ আমাদের বেশ কিন্তু এখন ফুলের আকাল চলছে। এ না দাও, অনেক ফুল বাবা, কত জবা, আজকে কত পদ্ম। আজকে হ্যাপি নিউ ইয়ার নয়, হ্যাপি নিউ ইয়ার, ঠাকুর অনেক ফুল পাবে আজকে। অবশেষে বুবুকে নামানো গেছে ওপর থেকে। হুজ্জুতি করতে হয়েছে না এমনি নেমে এসছে, মানে ও টায়ার্ড হয়ে গেছে না। আজকে বছরের প্রথম দিনে আমার ঠাকুর আমাদের গাছের এতগুলো ফুল পেল, তার জন্য মনটা ভরে গেছে। আর আপনাদের সাথেও পুরোটা শেয়ার করলাম। অনেক দিন পর বোধহয় আবার ঠাকুর ঘরের ছবি শেয়ার করছি।
আজকে আমাদের সব কিছু সেরে উঠতে একটু দেরি হয়ে গেল। আর কথায় আছে না, বছরের প্রথম দিনটা যেভাবে কাটাবেন পুরো বছরটাই ওইভাবে কাটবে, এরকম একটা প্রবাদ প্রচলন আছে। তো আমরা তো আজকে আমাদের দিনটা এইভাবেই কাটালাম। এখন খাওয়া পর্ব বাকি আছে, খেতে বসবো, রিভিউটাও দিয়ে দেবো এই চিকেনটা কেমন হলো। বুবুর নতুন ড্রেস পরিয়েছি, নতুন বছরের প্রথম দিন বলে বুবুর লুকসটাও দেখিয়ে দেবো। কিন্তু আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি বুবুর লুকসটা দেখাচ্ছি, তারপরে আমি এই ব্লগটাকে শেষ করে দেবো। আর এই ব্লগটা এতদূর দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবার খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই। আর এরপরে ওপরে যাবো, আবার ওগুলোকে সব গুছিয়ে ঠুছিয়েও নিয়ে আসবো, অনেক কাজ আছে এখন। কিন্তু আজকের মতন এখন এখানে টাটা। এই হচ্ছে, এটা কি ওল কচু না? হ্যাঁ, ওল কচু যেটা রেখেছিলাম, যেটা এলিফ্যান্ট ফুড বলে। ওল কচু দিয়ে শুকনো শুকনো করে মুগের ডাল, আলু ভাজা আর মাংসের, এটা বলছি। আপাতত এই স্টার্টারটা তো শেষ করি, তারপরে চিকেনে আসছি। দেখো আগের ভিডিও না 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 না। তো শেষমেশ কিন্তু আমি মাংসে আর ঘি গরম মশলা দিইনি, কারণ একটা গন্ধটা অন্যরকম বেরোচ্ছিলো। ঘি গরম মশলা দিলে অনেক সময় এর গন্ধটা নষ্ট হয়ে যায়। মাংসের রিভিউ দাও, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, একটু ডিফারেন্ট হয়েছে না? আমি খুলছি, দাঁড়াও। এটা হচ্ছে আজকে বুবুর নিউ ইয়ারের ড্রেস। বাবু দেখি, হ্যাপি নিউ ইয়ার। একদম নতুন ড্রেস পরানো হয়েছে ওকে। দাঁড়াও, আর আজকে একজনই এসছে, আর কেউ নেই। সব জায়গায় আজকে সব জায়গায় ওদের মহাভোজ চলছে, সব শুনছান। ও আরেকটা এসছে ওই দেখ টু, কিন্তু খাওয়া হয়ে গেছে, আর নেই। দেখছি যে আমার এখানে জল শেষ হয়ে গেল, কি করে জল দেবো আবার? চলো যাও, আজকে তো শেষ বাবা, দেরি করে এলি। চলো 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 কেন চলো। জলে যাচ্ছে কেন?